আরে কি হয়েছে কি সেটা বলবি তো? তুমি যার জন্য এত সব আয়োজন করেছো, তুমি জানো কি করেছে? না, তুমি মাকে কিছু বলো না। তুমি যা বলছো, যা চাইছো, আমি তাই করব। আমি কিছু বুঝতে পারছি না তোদের কথা। কি বলেছে ও তোকে? কিসের কথা দিচ্ছিস তুই? সেরকম কিছু না মা, সেরকম কিছু না। আসলে আমি না ওকে খুব জোর করছিলাম আমার সাথে একসঙ্গে খেতে বসতে, কিন্তু ও না কিছুতেই মানতে চাইছে না। ও বলছে যে মা যখন তোমার জন্য এত আয়োজন করেছে তাহলে তুমিই আগে খাও। কিন্তু তুমি বলো মা, এটা কখনো হয় নাকি? ওর কথা হচ্ছে আমি আগে খেয়ে চলে যাব তবে নাকি ও খাবে। এটা কখনো হয়? আমি মানতে চাইছিলাম না বলে ওর আমার উপর রাগ হয়েছে। বাবা এই ব্যাপার, আমি ভাবছি না জানি কি হয়েছে। আয় আয় চলে আয়, খাবি আয়। তুমি কিছু ভেবো না, তোমাকে যখন আমি কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। খাওয়া শেষ হলে আমি এখান থেকে চলে গেলে তারপরে তুমি খাবে। ঠিক আছে? মুখে যেটা বলছো সেটা তো নয়। ডাল মে কুছ কালা হ্যায়। ঘরের দরজাই তো খুলছে না। সে কি, কেন? কেন কি কারণ সেটা তো বলতে পারবো না, তবে ও যে পুলিশের সামনে আসতে চাইছে না সেটা তো একেবারেই পরিষ্কার। আপনি আমাকে কথা দিন মুখার্জি বাবু, আমাদের বন্ধুত্বের দিব্যি। আমাকে কখনো জিজ্ঞাসা না করে আপনি গঙ্গাকে কোনো দিনও কোনো জেরা করবেন না। দেখে চলতে পারো না? কানা আছে নাকি? আমি টোলে লেগে যেত। চলো। কি হলো? মণি, সতীশ ওরা আসেনি? আর কত দেরি করবে ওরা? কখন খাবে? দাদা গো, হ্যাঁ তোমার ছেলেরাও সব তোমারই মতন হয়েছে, একেবারে কাজ কাজ করেই গেল। মা, কিছু তুমি ঠিক বলছো না, আমি অন্যরকম হয়েছি। আমার কাছে আগে খাওয়া তারপর কাজ। হ্যাঁ সেই তুমি হচ্ছে ওই কি যেন বলে ওটাকে, সৃষ্টি ছাড়া, তাই তো? কারেক্ট। তো সাহস বেড়েছে তোর দীপু, এবার মার খাবি তুই আমার কাছে। তোমার খাওয়ার সময় তো কথা বলো কেন গো? হ্যাঁ তাই তো। এ বাবাই, তুই কিন্তু খুব কথা বলছিস। কাম্মাকে ডাকবো? না। चाहिए नमकदान? হ্যাঁ, দাও আমাকে দাও।
এত কোথায় খাও তো। আমার মতো বুড়ো হ, তারপরে বুঝবি। এই তো আজ কতদিন পরে তোকে নিজের হাতে খাওয়াবো বলতো। সে কবে খাইয়েছি মনেও নেই। আজকে কিন্তু সব তোর পছন্দের রান্না আছে, কোনটা কেমন হয়েছে বলতে হবে কিন্তু। হ্যাঁ এ মা, গঙ্গা দিদি একটা ছোট্ট বেবি হয়ে গেছে। সব মায়ের কাছে সব সন্তানরা সবসময় বেবিই থাকে। দেখি হ্যাঁ কর তো। সরি, অসময়ে আসার জন্য। কি হয়েছে অফিসার, আপনি হঠাৎ এভাবে? গঙ্গার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তাই আমি গঙ্গাকে অ্যারেস্ট করতে এসেছি। এসবের মানে কি? চুনিলাল নামে এক ব্যবসায়ীকে খুনের অপরাধে গঙ্গার নামে আমার কাছে অ্যারেস্ট অর্ডার হয়েছে। অ্যারেস্ট